মিরাজের রাত্রে আমার বিশ্বনবী দেখলেন একটা সুবহানাল্লাহর বাগান, আলহামদুলিল্লাহর বাগান, আল্লাহু আকবারের বাগান। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইসমুস শাজার, এই গাছগুলো কিসের গাছ? সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আবু বকর যে সুবহানাল্লাহ কইছে গত পরশুদিন, এই দেখেন আবু বকর ইবনে কুফা, তার বাবার নামে লেখা। আপনার বেলাল যে নামাজের মধ্যে সুবহানাল্লাহ কইছে, বেলালের বাপের নাম সহ হয়েছে লেখা। আমার নবী সিমটম বর্ণনা করে যখন মিরাজের থেকে ঘুরে আসার পরে বেলালকে ডাক দেখো, বেলাল রে, ও বেলাল এদিকে আয়, তোর চেহারা কালো কিন্তু তোর গাছগুলো এত সুন্দর কে বাবা? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছগুলো কি দেখলেন, কি সুন্দর? বেলাল রে, তোর সুবহানাল্লাহ গাছের একটা পাতা রূপার, একটা পাতা স্বর্ণের। তোর নাম, তোর বাবার নাম, তোর 14 গোষ্ঠীর নাম সহ আমি সুবহানাল্লাহর গাছের মধ্যে দেখে আইছি। বাজান রে, বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না আমার আল্লাহ আমাকে এইভাবে পুরস্কার দিবে। নবীজি, আমি আজ থেকে আমার মাওলারে প্রেম লাগাইয়া ডাক দিব। আমি সুবহানাল্লাহ এত জোরে বলবো, নবী আমি বেলাল চেহারার দিক দিয়ে অসুন্দর হইতে পারি, নবী কিয়ামতের মাঠেও কি আমার চেহারা এমন থাকবে? আমার নবী বললেন, বেলাল রে, দুনিয়ার সব কালো মানুষগুলা ফর্সা হয়ে যাবে বেলাল, কিয়ামতের মাঠে একটা মানুষকে আমি ফর্সা হইতে দিব না। আর চেহারা আমি নবী এইভাবেই রাখবো, সে হলো আমার মুয়াজ্জিন বেলাল। বেলাল, তোর হাবশি দেশের নাইজেরিয়ান মানুষগুলা কেহই কালো থাকবে না। এই দুনিয়ায় কালো ধলা বেঠে লম্বা যত মানুষ দেখো বাবা, কোন মানুষ কিন্তু এই সাইজের থাকবে না। একটা জান্নাতি মানুষের বসতে জায়গা লাগবে, তিরমিজিতে আসছে, আবু হুরাইরা বলেন 2.5 কিলোমিটার জায়গা লাগবে একটা জান্নাতি মানুষের বসতে। 120 হাত হবে লম্বা, বাজান এই বডিটা হবে 13 হাতের উপরে। লোকটা পাও একটু সেরায়া মেরায়া বসতে 2.5 কিলোমিটার জায়গা লাগবে। তিরমিজির হাদিস দেখবেন গো বাবা, আমার নবী কোন কালো মানুষকে জান্নাতে দেখবেন না, শুধু একজন মানুষকে কালো হিসেবে ডাক দিবে, আমার বেলাল কই গো? আমার যেই উঠে আমি সবার হইয়া বুড়াকে জান্নাতে যাব, আমার এই বুড়াকে লেগাম ধরবে আমার বেলাল। কারণ তোমরা জানো না, আমি বেলালের আজান শোনা ছাড়া আমি নবী ঘুম থেকে মাঝে মাঝে উঠতাম না। বেলাল যখন আমার দরজার সামনে যাইয়া বলতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাহাবীরা আসসালাতু খায়রুম মিনান নাওম কবে থেকে হইছে তোমরা জানো? আমি উহুদের মাঠ থেকে যখন আসছি, আমি দাঁতের যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারি না, লোহার হেলমেট এখান দিয়া ঢুকে এখান দিয়া বের হয়ে গেছিল। বাজান, এই যে আমার মাথায় যে চুল দেখেন, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি, বাংলাদেশে আসার পরে এখনো বেলেট লাগাই নাই। দেখি না আমার মাওলার দেশের নবীর দেশের বাতাস যেই চুলে খায়া আসছে, দেখি না কয়দিন না কাইটা পারি বাবা। ও বাজান, এই জন্য হাজির দোয়া কেন 40 দিন কবুল হয় জানো নি? হাজিরা অন্তত 40-50 দিন চুলের মধ্যে হাত দেয় না। হাজির চেহারার মধ্যে কাবাগরের নূর চমকাইতে থাকে বাবা। এই জন্যই হাজির সাথে মুসাফা করতে বলেছে আমার নবী, কারণ হাজি এই হাত দিয়া ইহরামের কাপড় পরিধান করছে, হাজি এই হাত দিয়া ঘাম গুলা মুছছে, ওই ঘামের মধ্যে মিসকম্বরের জিনিস লেগে আছে গো বাবা। এখন তাকাবার কানবা, পৃথিবী থাকার জায়গা না বাবা। এই ইলিয়াসুর রহমান জেহাদি আজকে আছে, হয়তো আর কোনোদিন নাও আসতে পারে। এই অ্যাডভোকেট আজকে সভাপতি,
পুরো মজমা তার উপরে ডিপেন্ড করে। সভাপতি যেই মজমায় থাকে ওই মজমার বরকত আলাদা হয়, মনে রাখতে হবে। হয়তো আগামীকালকে এই সভাপতি আর সভাপতির আসন গ্রহণ করতে পারবে না।